তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওরা জয়েন হবে আস্তে আস্তে। তো আমরা আজকে মান্থের স্টার্টিংয়ে বলছি তালিম ক্লাস হবে, নাহলে মান্থের লাস্টে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা 3টা তালিম ক্লাস আজকে নিয়ে মান্থের ফার্স্টেই কিন্তু করতেছি। আজকের ক্লাসের যেই সাবজেক্ট বা যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের প্রফিট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। যেহেতু আজকে আমাদের প্রফিটের কি, তো যেটা বার্থডে বলো, ওনার এই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, 12 রবিউল আউয়াল। তো সেই জন্যই আমি ওনাকে নিয়ে কিছু কথা বলবো, আমাদের প্রফিটকে নিয়ে, এবং কোশ্চেনও করবো ইনশাল্লাহ। এর বাইরেও আজকে অনেক বিষয় নিয়ে কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। ওকে, জয়েন হয়েছে মোটামুটি, বাহানুর জয়েন হয়েছে। ওকে, আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়ান, আমি আজকে টিয়ানা আর আদির সাথে জয়েন হয়েছি। ওকে, ভেরি গুড। ঠিক আছে, টিয়ানা আদি 3 ভাই বোন আর আয়ান একসাথে জয়েন হয়েছে। ওকে, গুড। ঠিক আছে, তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, জয়েন হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞেস করবো, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ, কিন্তু আমরা শুরু করি আগে। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ আমাদের প্রফেটের নাম নেই, এই যে আমি যতবার নিব, তোমাদের পাশাপাশি কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যদি কেউ না বলে, তার জন্য কি হবে? তার অবশ্যই এটার জন্য মাইক খুলবে না কেউ। হ্যাঁ, মাইক খুলবে না। এটা তোমাদেরকে বলতে হবে, আমাদের নবীর উপরে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওনার উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক, এই যে ওনার উপরে দুরূদ, এটা পড়তে হবে। যতবার আমাদের প্রফেটের নাম নেওয়া হবে, যতবার, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমাদের এখন বলতে হবে মনে মনে, সবাই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা কিন্তু একদম একটা, এটা যে না করবে তার জন্য এটা খুবই খারাপ হবে, এটা ভালো হবে না। সো এটা আমাদের মনে রাখতে হবে। যতবারই তুলবে, যে আমি ইচ্ছা করে কিন্তু তুলতেছি, যাতে তোমরা বলতেছো কি না এটা চেক করার জন্য। ঠিক আছে, বারবার প্র্যাকটিসে রাখবা। প্রফিটের নাম নিলেই, নামটা যখন নিবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবে সাথে সাথে। তো আমাদের প্রফিট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে উনি জন্মের আগে ওনার বাবা, মানে ওনার ফাদার ডেথ হয়ে গেছে, মরে গেছে উনি জন্মের আগে। ওনার যখন 6 ইয়ার, 6 বছর বয়স, তখন ওনার মা মারা গেছে আমাদের প্রফিট। তো উনি একজন এতিম ছিলেন। ওনাকে যে লালন পালন করেছে, মানে দেখাশোনা করছে, যে মানে যাদের আন্ডারে ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দাদার আন্ডারে ছিলেন। আব্দুল মুতালিব ওনার নাম ছিল। আমি কিন্তু জিজ্ঞেস করবো, আব্দুল মুতালিব। তো ওনার আন্ডারে ছিল আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 বছর পর্যন্ত ছিল ওনার আন্ডারে। 8 ইয়ার্স যখন ওনার এজ, ততদিন পর্যন্ত ছিল। আমি আবার বলি, আমাদের প্রফিটের জন্মের আগে তার বাবা মারা গেছে। যখন 6 ইয়ার্স তখন ওনার মা মারা গেছে। যখন 8 ইয়ার্স তখন ওনার দাদা মারা গেছে। মানে উনি যার শেল্টারে ছিল, যার আয়তাধীন ছিল, তারাই ডেথ হয়ে গেছে। তো উনি এতিম ছিলেন। ওনার যে আঙ্কেল, ওনার চাচা, ওনার দেখাশোনা করতো, ওনার কাছেই ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 8 বছর বয়স থেকে শুরু করে 53 ইয়ার্স যখন ওনার এজ, এতদিন পর্যন্ত কোথায় ছিল? ওই চাচার আন্ডারে ছিল উনি। চাচা ওনার দেখাশোনা করতো, ওনার সব দায়িত্ব সব ওই চাচা ওনাকে টেক কেয়ার করতো। কোন নাম ছিল? আবু তালিব। ঠিক আছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো, এগুলো আস্তে আস্তে জিজ্ঞেস করবো।
তো আমাদের যে প্রফিট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু খুবই খুবই মানে সত্যবাদী ছিল। উনি কখনো মিথ্যা কথা বলতো না। ওনার একটা উপাধি ছিল যে ওনাকে সবাই বলতো আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। আল আমিন আছে সত্যবাদী। ওনার কাছে মানে মানুষের অনেক টাকা পয়সা জিনিসপত্র রেখে যেত যে তুমি এগুলো একটু রাখো, আমি পরে এসে নিয়ে যাব। যেমন ওনাকে মনে করতো যে উনি আমার যেই টাকা পয়সা সব কিছু কী করতে পারবে, ওনার কাছে দিলে আমানত উনি রক্ষা করবে। মানে কখনোই উনি অন্যের যেই টাকা পয়সা এগুলো কখনোই মানে নিজের করে নিত না। উনি যেভাবেই ওনার কাছে যেটা রাখতো ঠিক সেম উনি সেভাবেই ওইটা তাকে ফেরত দিত। তো ওনাকে সবাই বিশ্বাস করতো। আলামিন হচ্ছে বিশ্বাসী। উনি সত্যবাদীও ছিলেন, উনি বিশ্বাসীও ছিলেন। তো ওনার ছোটোকাল থেকেই ওনার কোয়ালিটি, ওনার যে ক্যারেক্টার, ওনার যেই কথাবার্তা, ওনার যে মাধুর্য, এটা কিন্তু খুব অন্যরকম ছিল, সবার মতো ছিল না। উনি খুবই ঠান্ডা মেজাজের ছিল। চিল্লাচিল্লি, রেগে যাওয়া এগুলো উনি ছোটোকাল থেকেই কখনোই করতেন না। কারণ উনি তো প্রফিটদের একটা কোয়ালিটি থাকে অন্যরকম। আল্লাহ তো জানেই যে যে সে প্রফিট হবে, সো তাকে সেভাবেই করে আল্লাহ বড় করছে। জয়েন হতেছে, এখনও জয়েন হতেছে, জয়েন হোক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এত কম মার্কস কেন? জয়েন হবে, সুযোগ দিতে হবে, জয়েন হবে। ওকে। আমি আবার বলি, যদি 2 জন থাকে তালিম ক্লাসে, আমি কিন্তু 2 জনকে নিয়েই তালিম ক্লাস করব এবং ওদেরকেই কোশ্চেন করব। হ্যাঁ, যে প্রতিদিন 26, 23 স্টুডেন্ট থাকবে, নাও হতে পারে, হয়তো বা ওদের প্রবলেম হতে পারে যে জয়েন হচ্ছে, তবুও আমি বললাম যে প্রবলেম থাকতে পারে হয়তো বা, কিন্তু যারই প্রবলেম থাকে সে আমাকে বলতে হবে, নাহলে কিন্তু আমি পরে ধরবো। যে অ্যাবসেন্ট থাকবে তাকে আমি পরে ধরবো যে কেন ছিল অ্যাবসেন্ট। ওকে, তো আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলতেছি। উনি ওনার চাচার শেল্টারে ছিল। তো উনি ইসলাম যখন প্রচার করতেছে, উনি কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক 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 প্রফিট আসছে, অনেক, হ্যাঁ, অগণিত প্রফিট আসছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ মানে সবচেয়ে 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 যেমন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে, ঠিক প্রফিটদের মধ্যেও সবচেয়ে বেস্ট। আমি সবাইকে বলবো সবাই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাফসির। ওকে, জয়েন হচ্ছে সবাই। তো উনি প্রফিটদের মধ্যে সবচেয়ে বেস্ট ছিল। সব প্রফিটই ভালো, সব প্রফিটই শ্রেষ্ঠ, বাট ওনার কোয়ালিটি একটু অন্যরকম ছিল। কারণ আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ তাআলা আরও সে মানে আসমানে, আমাদের পৃথিবী থেকে তো কেউ বাইরে যায় নাই। যারা মরে গেছে তাদের যে আত্মা সেটা বাইরে গেছে, বাট কেউ পৃথিবীতে জীবিত অবস্থায় কেউ বাইরে যেতে পারে না। কিন্তু আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সবগুলোর জার্নি করে দেখাইছে, যে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, কিভাবে কি হবে, সব কিছু আল্লাহ তাআলা ওনাকে দেখিয়ে দিয়েছেন মেরাজে। মেরাজ হচ্ছে একটা কি বলবো, তোমাদেরকে বলেছিলাম না যে আল্লাহ তাআলা ওনাকে আসমানে ভ্রমণ করাইছে। তখন 27 ইয়ার্স আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ থেকে চলে গেছে, 27 ইয়ার্স। হ্যাঁ, এই যে ভ্রমণ, এই যে জার্নি, জান্নাত জাহান্নাম দেখার জন্য যে গেছে, এটাতে ওনার লাইফ থেকে 27 ইয়ার্স আল্লাহ তাআলা মাইনাস করে দিছে। তো ওই জায়গা পর্যন্ত সবাই যেতে পারে নাই, এমনকি কোনো ফেরেশতাও যেতে পারে নাই। আল্লাহর যে ফেরেশতারা, যারা বড় বড় ফেরেশতা, যেমন জিবরাইল, আজরাইল, মিকরাইল, ইসরাফিল, এরা কিন্তু বড় বড় ফেরেশতা, যারা মেইন হেড, এরাও আল্লাহর আরশে কাছাকাছি কেউ যেতে পারে না, কেউ না। কিন্তু আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইনভাইট করছে যে আসেন, সব দেখে যান। আল্লাহ ওনাকে ফেরেশতাদেরকে দিয়ে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওনাকে সব দেখাইছে। তো অবশ্যই উনি স্পেশাল কেউ আল্লাহর কাছে। তো আমরা সেই যেই নবীর আমরা উম্মত, এটা আমাদের জন্য
খুবই খুবই গর্বের একটা বিষয়। মানে আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের, আমি কিন্তু আবার বলছি সাল্লাহ সাল্লাম বলার জন্য, আমার সাথে সাথে বলার জন্য, তুমি যতবার পড়বে সেটা তোমার জন্য ভালো হবে, এটা তোমার জন্য ভালো হবে, সে যেই শুনতেছে। তো সবার আগে আমি একটু বলি, আমরা যে মুসলিম, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে যে মুসলিমের ঘরে আমাদের জন্ম হয়েছে, মানে তুমি যে মুসলিমের ঘরে হয়েছে, তোমার মা মুসলিম, তোমার বাবা মুসলিম, তোমার দাদা দাদি মুসলিম, তোমার নানি মুসলিম, নানা মুসলিম, এটা কিন্তু তোমার জন্য ভাগ্য। আল্লাহ না করুক যারা হিন্দুদের ঘরে হয় বা খ্রিস্টানদের ঘরে হয় বা বৌদ্ধদের ঘরে হয়, তারা তো আমাদের মতো ইসলামটাকে জানে না। আমরা কিন্তু মুসলিমের ঘরে হয়েছি, আমাদের জন্ম হয়েছে, আমাদের ব্রণ হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য ভাগ্য। ভাগ্য, বুঝতে পেরেছো? ভাগ্য মানে আমরা মনে করি যে আমাদের আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর যে রহমত, মনে হয় লাইফে সবচেয়ে বেশি রহমত আল্লাহ আমাদের উপরে এইটাই করছে যে আমরা মুসলিমের ঘরে জন্ম হয়েছি আমাদের, ঠিক না? আল্লাহ না করুক, অনেক দেখবে অনেক এডুকেটেড মানুষ, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, মানে এক এক ধর্মের দেশ, ওরা কিন্তু জানে যে ওদের যেই মূর্তিকে পূজা করে ওইটা ওদেরকে কিছু দিতে পারে না, বাট তবু কিন্তু ওরা ওইখান থেকে রিটার্ন ব্যাক করে আসে না। কেন আসে না? কারণ ওদের মধ্যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনবে, আমি প্রশ্ন করবো, আমি আর আজকে অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। সবাই জয়েন হলে সেগুলো শুরু করব। তো প্রথমেই কিছু বলতেছি, ডিসকাস করতেছি আমাদের প্রফিট নিয়ে বা আমাদের ইসলাম নিয়ে। তো আমাদের সবচেয়ে বড় ভাগ্য যে আমরা মুসলিম, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর নিয়ামত। আমরা যদি অন্য কোনো ধর্মের হতাম তাহলে তাদের জন্য আল্লাহ কি বলছে, তাদের একদম নির্ঘাত তারা জাহান্নামে যাবে। কেন আমি এই কথা বলছি? নির্ঘাত কেন যাবে? মানে যাবেই তারা জাহান্নামে। তারা পৃথিবীতে যত ভালো কাজই করুক, তারা হসপিটাল করছে, তারা স্কুল করছে, তারা অনেক কিছু করছে, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য অনেক কিছু করছে, বাট তারা তবু জান্নাতে যেতে পারবে না। তারা তবু জান্নাতে যেতে পারবে না। কেন যেতে পারবে না? যতক্ষণ না বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ যে এক, আমাদের আল্লাহ যে একজনই, উনি ছাড়া কোনো ইলাহ নেই, মানে আর কেউ নাই, মালিক কেউ নেই, উনি সবচেয়ে পাওয়ারফুল। এইটা যদি কেউ বিশ্বাস না করে, এবং আমাদের যে প্রফিট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি কেউ বিশ্বাস না করে, বিলিভ না করে, তাহলে সে কখনোই মুসলিম হতে পারবে না। সো হিন্দুরা তো এটা বিশ্বাস করে না, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা, এরা কেউ কিন্তু এগুলা বিশ্বাস করে না। সো ওরা কখনো জান্নাতে যেতে পারবে না, এটা শিওর। আর আমাদের মুসলিমের মধ্যে কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে এটা আমরা বলতে পারবো না। এটা আমরা অনেক হুজুর, অনেক ইসলামিক, অনেক ভালো মানুষ, সেও যে জান্নাতে যাবে আমরা বলতে পারবো না, ঠিক না? আবার ধরো কেউ নামাজ পড়েছে 5 ওয়াক্ত, বাবা মার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু সে খুব একটা হুজুর না, খুব একটা যে হুজুর, খুব অনেক কিছু জানে এরকম না, কিন্তু সে আল্লাহকে খুব ভয় পায়, খুব ভয় পায় আল্লাহকে। সে যে কোনো কাজ করার আগে ভাবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ এটা করা ঠিক হবে না, আমি কাউকে বকা দিব, আল্লাহ গুনামা দিবে, আল্লাহ আমাকে গুনাহ দিবে, আমি কারো জিনিস নষ্ট করে ফেলবো, আল্লাহ আমাকে গুনাহ দিবে। এই যে ভাবে, যে ভয় পায়, সে হচ্ছে একদম সঠিক পথে আছে। মানে হুজুরও বলতে পারবে না সে জান্নাতে যাবে, বলতে পারবে না। ওই মানুষটা হয়তো বা হুজুর থেকে বেশি আমলদার, সে আল্লাহর কাছে বেশি প্রিয়, আমরা এটা জানি না। কিন্তু আমরা অমুসলিমদের ব্যাপারে বলতে পারি তারা জান্নাতে যাবে না, কিন্তু আমাদের মুসলিমের ব্যাপারে আমরা বলতে পারবো না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটা আল্লাহ ভালো জানে। আমি ইসলামকে যদি সংক্ষেপে তোমাদেরকে বলি, একদম সংক্ষেপে শর্ট করে নিয়ে আসি, সবাই শুনেন, শর্ট করে নিয়ে আসি, তাহলে আমি বলবো এক কথায়, আল্লাহকে ভয় পাওয়াই হচ্ছে ইসলাম। আল্লাহকে ভয় পাওয়া হচ্ছে ইসলাম। তুমি যখন আল্লাহকে জানবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে এত কিছু দিচ্ছে, আমি যদি এই দুনিয়াতে আল্লাহর অর্ডারটা না মানি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কী করবে? জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামে নিয়ে যাবে। এই যে তোমার ভয়, আল্লাহকে আমি কিভাবে হিসাব দিব, এই যে আমি নামাজ পড়ি না, আল্লাহ তো জানে,
আমি তো প্রতিদিন খাবার খাচ্ছি। আল্লাহ তো আমার খাবারকে মানে মিস করতেছে না, যে আমার বাবা নিয়ে আসতেছে, আমার আম্মু নিয়ে আসতেছে, আমাদেরকে খাওয়াচ্ছে। এটা তো আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারতো না? আল্লাহ চাইলে তো বন্ধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ তো বন্ধ করে দিচ্ছে না। তুমি তো খাচ্ছই, তুমি তো ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো, ঠিক মতো ঘুরতেছো, বেড়াচ্ছ। এই যে তোমার আল্লাহ কত নেয়ামত দিছে, হ্যাঁ? তোমার দুটো চোখ, তোমার যে দুটো চোখ দিছে, তুমি দেখবে হসপিটালে যখন যাবে না, তখন দেখবে, চেক আপের জন্য যাও, যে কোনোভাবে যাও, দেখবে যে মানুষ যখন অসুস্থ হয় তখন সে ফিল করে যে আল্লাহ তাকে কত কত মানে নেয়ামত দান করছে। এই চোখ একটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ না করুক, তুমি কি লাখ লাখ টাকা দিয়ে এটা আগের মতো করতে পারবা? হ্যাঁ, তুমি অপারেশন করে ঠিক করতে পারবে, কিন্তু আগের মতো তুমি করতে পারবে না। একটা চোখ যার নাই, তুমি দেখবে সে কত কষ্টে থাকে। আল্লাহ দেখতে পারতেছে না, পৃথিবী দেখতে পারতেছে না। দুই চোখ যার নাই, যে জন্মগত অন্ধ, সে বুঝে চোখের মর্যাদা কত। ধর আল্লাহ না করুক আর পাও ভেঙে যায়, পা যদি কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, সে ফিল করে না, আল্লাহ আমি এতদিন তো ভালো করে হাঁটছিলাম, আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিছে, কিন্তু আমি এখন হাঁটতে পারতেছি না। এই যে তখন সে পায়ের যে ভ্যালুটা বুঝবে, যে না আমার পাটা কত ইম্পর্টেন্ট, আল্লাহ আমাকে কত বড় নেয়ামত দিছে। আমি হয়তো লাখ কোটি টাকা দিয়ে ওইটা আগের মতো করতে পারবো না, যেটা আল্লাহ আমাকে দিয়েছে। হ্যাঁ, অপারেশন করে তুমি হাঁটতে পারবে, বাট আগের মতো তুমি সেই ফিল পাবা না। সেম যাদের কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, হার্ট স্ট্রোক করে, আগের মতো খেতে পারে না, চলতে পারে না, তারা কিন্তু ফিল করে যে আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছিল, যেটা এখন নাই। এটা কিন্তু আল্লাহর রহমত। তুমি কোটি কোটি টাকা দিয়েও এই যে তোমার শরীরে যে পার্ট, এই পার্ট একটাও কিনতে পারবে না। কোটি কোটি টাকা দিয়েও তুমি এগুলো কিনতে পারবে না। এই যে যারা দেখবে যে আইসিইউতে থাকে, ওরা যে যে নিঃশ্বাস নেয় না, যে অক্সিজেন নেয়, এটা অনেক চার্জ হয়, অনেক। কিন্তু তুমি তো প্রতিদিন নিচ্ছ। এই যে আমি কথা বলতেছি, আমি নিঃশ্বাস নিতেছি, অক্সিজেন নিচ্ছি, এটা এটা কি ডাক্তার যখন দিবে তোমাকে, হসপিটাল তুমি যাবো, তুমি কয়টা টাকা দিয়ে তুমি নিবা? কয়টা নিবা? কত দিন নিবে? কত দিন এটা বেয়ার করা যাবে, এই কস্ট, এত টাকা? বাট আল্লাহ কিন্তু আমাদেরকে বছরের পর বছর, বছরের পর বছর মানে দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। আল্লাহ কিন্তু আমাদের কাছ থেকে কিছু নেয় না। আমরা যে নামাজ পড়ি, এটাতে আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তোমার মতো আমার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে, আল্লাহর কোনো লাভ নেই তোমার নামাজ দিয়ে, তোমার রোজা দিয়ে কোনো লাভ নেই, বাট তোমার লাভ আছে। এইরকম কোটি কোটি ফেরেশতা আসমানের উপরে নামাজ পড়ে, জানো, জিকির করে আল্লাহর, কোটি কোটি ফেরেশতা। আমরা কেউই না, ওদের মতো এত সুন্দর করে আমরা ইবাদত করতেও পারি না, কিন্তু আমাদেরকে দিয়ে আল্লাহর তো কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে আমাদেরকে কোরআন দিয়েছে, আমাদেরকে প্রফিট দিয়েছে। প্রফিট হচ্ছে কি জানো? মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? তোমাকে একজন এসে একটা নিয়ে মানে আল্লাহর যেই কথাগুলো, মেসেজ, সেটা তোমার কাছে নিয়ে আসছে আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসেঞ্জার, তুমি এটা করো, এটা করো না, আল্লাহ তোমাকে এটা অর্ডার করছে। কোরআনের মধ্যে যে তিলাওয়াত করবে, তিলাওয়াত কিন্তু রহমত। বাট কোরআনের মেইন যেই মর্ম, যেই মেইন উদ্দেশ্য কোরআনের, সেটা হচ্ছে কি জানো? কোরআনের মিনিংটা বুঝে পড়া। তুমি যখন বুঝবে, ধরো তোমার স্কুলের একটা ফ্রেন্ড তোমাকে একটা লেটার দিছে, দিয়ে বলছে, তোমার বান্ধবী ধরো তোমাকে দিছে, দিয়ে বলছে কি, তোমাকে আমি এই লেটারটা দিলাম, তুমি বাসায় যে দেখবে। ধরো এমন একটা ল্যাঙ্গুয়েজে দিল যেটা তুমি জানো না, মানে সেই ভাষাটা তুমি জানো না, তখন তোমার মধ্যে কত ইন্টারেস্ট থাকবে না, আল্লাহ কী লিখছে আমাকে, ও আমার ফ্রেন্ড, আমার বান্ধবী কী লিখছে আমাকে, পড়তে হবে আমাকে। তখন তুমি কি করবা? অনেকের কাছে যাবা, যে বলবা কাল দেখেন তো আমাকে এটা কী লিখছে, আমি তো এই ল্যাঙ্গুয়েজটা পড়তে পারতেছি না, এই লেখাটা আমি বুঝতেছি না, হ্যাঁ আমাকে একটু পড়ে শোনান তো আমার বান্ধবী কী লিখছে আমাকে। কিউরিসিটি, এই যে তোমার জানার ইচ্ছা, জানতে ইচ্ছা করতেছে আমার বান্ধবী আমাকে কী লিখছে, বা আমার ফ্রেন্ড আমাকে কী লিখছে। সেম, এটা তোমার এত কিউরিসিটি যে তুমি এটা জানতে চাও। বাট আল্লাহ যে তোমার মালিক,
যে তোমাকে বানাইছে, এই যে তোমাকে এত নিয়ামত দিছে, চোখ দিছে, পা দিছে, হাঁটতে পারতেছো, তুমি কথা বলতেছো, তুমি খাচ্ছো, তোমার কিডনি দিছে, তোমার লিভার দিছে, তোমার মানে আমি তো এগুলো বলে শেষও করতে পারবো না, কত কিছু দিছে আল্লাহ। তুমি একটা ডোনারের কাছ থেকে যদি একটা কিডনি নাও, কত লাখ টাকা দিবে ডোনারকে? এটা হিসাব আছে? আল্লাহ তোমাকে এমনিই দিছে। আর এই যে আল্লাহ তোমাকে দিছে, সে তোমাকে কি বলছে? তোমার জানতে ইচ্ছা করে না যে আল্লাহ আমাকে এত কিছু দিছে, আমি প্রতিদিন খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, ভালো ঘরে থাকতেছি, হ্যাঁ, তো আল্লাহ আমাকে কি দিছে এটা তোমার জানতে ইচ্ছা করে না? সেজন্য কি করতে হবে? তোমাকে কোরআনের মিনিংটা জানতে হবে। স্যার হ্যাঁ বাহাত, শুনতে হবে, আমি শুনতে হবে বাবা, শোনো। হ্যাঁ আন্টি কি বলি, আন্টি কি বলি শোনো। ওকে, আজকে কিছু দেখাবো, বলবো। হুম, তো আমাদের কি করতে হবে? জানতে হবে যে আল্লাহ আমাদেরকে কি বলছে, কি অর্ডার দিছে, আমাদেরকে কি করতে মানা করছে। হ্যাঁ, কি করতে বলছে, কি করতে মানা করছে, এটা আমাদের জানতে হবে। তো আমরা অ্যারাবিক পড়ে তো শুধু এটা জানতে পারবো না। আমরা অ্যারাবিক পড়ে কি আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হবে আমরা যখন কোরআন তিলাওয়াত করব, কারণ কোরআনটা অ্যারাবিক ভাষায় নাজিল হয়েছে। সো তুমি যখন কোরআন তিলাওয়াত করে সুন্দর করে, এটাও একটা রহমত, বাট তোমার মেইন যে ফোকাস থাকবে সেটা হচ্ছে আল্লাহ আমাকে কি বলছে, আল্লাহ আমাকে লেটারগুলো দিছে, এগুলো কি, এটা হচ্ছে মেন। এটা আমি বলে রাখলাম তোমাদেরকে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওইটারও একটা ব্যবস্থা করার জন্য, যে আমাদের আল্লাহ কি বলছে আমরা যাতে এক একটা তালিম ক্লাসে অন্তত ছোট ছোট দুইটা, আর না হলে বড় একটা করে সূরা মিনিংটা জানার চেষ্টা করবো নেক্সট থেকে, নেক্সট আজকে না, নেক্সট থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ চান। এখন যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে কিছু দেখাবো। আমরা এই যে দুনিয়াতে যখন আমাদের জন্ম হয়, এটা আমাদের এক একটা যে ধাপ আমি একটু বলি। আমরা ফার্স্টে কি করি? আমাদের জন্ম হয় পৃথিবীতে, তারপর আমরা কি করি? ছোটও থাকি, এরপর আমরা আস্তে আস্তে একটু বড় হই, হ্যাঁ, স্কুলে যাই, তারপর কি করি? আমরা আরেকটু বড় হয়, হাই স্কুলে যাই, তারপর আমরা আরেকটু বড় হই, আমরা কোথায় যাই? যেহেতু আমার সবাই স্টুডেন্ট, এই জন্য কিন্তু ওই যে স্কুল কলেজ দিয়ে বোঝাচ্ছি যাতে ওরা ভালো করে বুঝতে পারে। তারপর আমরা কোথায় যাই? হাই স্কুল থেকে আমরা কলেজে যাই, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাই, তারপর আমরা কোথায় যাই? আমরা হয়তো একটা জবে যাই, অনেকের ম্যারিড, বিয়ে হয়ে যায়, ম্যারি হয়ে যায়, আবার এরকম করে আমাদের এজটা কি হয়? বাড়তে থাকে এজ। এটা কিন্তু আমরা যদি একটু বলি, আমাদের এজ কিন্তু বাড়ে না, কমে যায়। কেন কমে যায়? তুমি বলবো আন্টি, যখন আমাদের যার ধরো 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর বাড়তেছে না, তুমি বলতে আন্টি আমাদের তো এজ বাড়তেছে। নো, এজ কমতেছে। কেন কমতেছে? ধরো একজনের হায়াত দেওয়া আছে 70 ইয়ার্স, নর্মাল আমি একটু তোমাকে একটা বলি, 70 ইয়ার্স। ও যখন জন্ম হইল, ওর কিন্তু 70 ইয়ার্স ও বাঁচবে যদি আল্লাহ ওরে বাঁচায় রাখে। তো যখন জন্ম হইল, জন্ম হওয়ার পর থেকে ওর কিন্তু মাইনাস হচ্ছে, লাইফ থেকে মাইনাস হচ্ছে না, ওর কি প্লাস হচ্ছে? ওগুলো ওর জীবন থেকে কমতেছে। ওর 2-5 বছর হয়েছে, তাহলে ও আরও কত বছর বাঁচবে? 65 ইয়ার্স বাঁচবে। ওর যখন 10 বছর হয়ে গেছে, তখন ও আরও কতটুকু বাঁচবে? 60 ইয়ার্স বাঁচবে। এর মানে আমাদের লাইফ থেকে টাইম চলে যায়, আমরা কিন্তু বড় হই না, আমরা আরও ছোটো হয়ে যাই। আমরা কি হয়ে যাই? আমাদের টাইমগুলো কমে যায়। হয়তো আমরা বডি থেকে, বডি স্ট্রাকচার থেকে বড় হই, বাট আমরা কিন্তু আমাদের যে টাইমটা কমে যায়, আমাদের টাইমটা কি হয়? কমে যায়। তো আমরা একসময় কি হই? একদম ওল্ড হয়ে যায়, বুড়া হয়ে যায়, মরে যায়। আবার অনেকে বুড়া হয়তো টাইম পায় না, একটা অ্যাক্সিডেন্ট, একটা রোগ, যে কোনোভাবে আল্লাহ যতটুকু হায়াত রাখছে। অনেকে দেখা যায় 10 ইয়ার্স রাখছে, সে 10 ইয়ার্সে মরে যাবে। অনেকে 5 ইয়ার্স রাখছে, সে 5 ইয়ার্সে মরে যাবে। অনেকে 20 ইয়ার্স রাখছে, সে 20 ইয়ার্সে মরে যাবে। এই লিভ নিয়ে জয়েন হও সবাই। ওকে ওকে, দেখ গ্রুপ লিঙ্কটা একটু দিয়ে দিই, নাহলে অনেকে পাবে না, একটু ওয়েট করতে হবে। আমরা আজকে কিছু দেখাবো বলছিলাম।
হুম কিছুই হয় নাই, এটা আমাদের 30 মিনিটস হয়ে গেছে। দেন আমরা 30 মিনিটসে না বের হইতে পারলে পরে বের হতে মানে পরে আবার রিজয়েন হইতে পারবো না, তখন আমাদের ওয়েট করতে হবে। সো আমি যখন 30 মিনিটস হয়েছে বের হয়ে গেছি। ওকে, আমি আবার শুরু করবো, আবার বলবো ওরা জয়েন হোক। ওকে, এখন আমি তোমাকে এটা দেখাবো যে আমরা মরে যাওয়ার পরে কোথায় চলে যাই। দাঁড়াও, আমরা মরে যাওয়ার পরে চলে যাই হচ্ছে আমরা মরে যাওয়ার পর আমরা এখানে চলে আসবো, কবরে। ঠিক আছে, এটা একটা গেল প্রসেস। কবরের পরে আমরা কোথায় যাব? কবরের পরে এটা তো সবাই কবরে থাকবে, এখনও আছে অনেকে, অনেকে দাদা দাদি নানা নানি এর আগে যারা ছিল ওরা কবরে আছে। হ্যাঁ, আমাদের রিলেটিভ আমার আমি কোশ্চেন নিব, একটু পরে নিব। শোনো, আমাদের রিলেটিভের মধ্যে সবাই মানে তোমাদের আমাদের অনেক রিলেটিভের মধ্যে এমন কিন্তু মরে গেছে, তাদের কী করেছে এরকম কবরের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছে, শেষ। এটাকে বলা কবর। এখন সবাই তো এক এক টাইমে মারা যাবে। হ্যাঁ, আমাদের যখন কিয়ামত হবে, কিয়ামত, তখন আমাদের কি হবে? পুরো পৃথিবী কি ভেঙে চুরমার হয়ে যাবে, সেটাকে বলে কিয়ামত। ওই যে আসমান ওটা ভেঙে যাবে, এই যে আমাদের যে মাউন্ট এভারেস্টগুলো এগুলো উড়বে, এগুলো কি মানে এরকম হবে যে এগুলো উঠতে থাকবে, গুঁড়া গুঁড়ো হয়ে যাবে ভেঙে। খুবই খুবই ডেঞ্জারাস একটা টাইম সেটা, কিয়ামতের সময়। তো সবাই মরে যাওয়ার পরে ফেরেশতাদেরকে বলবে আল্লাহ যে পৃথিবীর সবাই তো মরে গেছে, ফেরেশতাদেরকে মেরে ফেলা। এখন ওই আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবে যে এখন সব ফেরেশতাদেরকে মেরে ফেলো। ঠিক, ওই আজরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা, সে কী করবে? যারা আমাদের জান নিয়ে যাবে। আজরাইল হচ্ছে এমন একজন ফেরেশতা যে মানুষের জান নিয়ে যায়, মানে একজন অ্যাক্সিডেন্ট হয়ে মরছে, একজন বুড়া হয়ে মরছে, একজন অসুখে মরে গেছে, এটা কিন্তু একটা উসিলা, সে মরবে, বাট এর যে জান রুহুটা নিয়ে যায় হচ্ছে একজন ফেরেশতা, তার নাম হচ্ছে, আমি ধরবো কিন্তু, আজরাইল আলাইহিস সালাম। উনি একজন সম্মানিত ফেরেশতা। যাই হোক, উনি অনেক বড় একটা দায়িত্ব নিয়েছে, অনেক বড় একটা কাজ করে উনি। তো আমরা যখন একদম এরকম মরে যাব, সবাই কবর থেকে একসাথে উঠবে। হ্যাঁ, এটাকে বলে হাসরের ময়দান। সবাই একসাথে একটা প্লেসে, একটা ফিল্ডের মধ্যে থাকবে, সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে, সবাই উঠে দৌড়াবে। যে তখন কিন্তু এরকম ড্রেস থাকবে না, এটাতে একটা ড্রেস দিয়ে দেখা যায়, বাট ওখানে তখন ড্রেস থাকবে না, কারো হুঁশ থাকবে না, তখন কারো এই সেন্স থাকবে না যে আমার জামা কাপড় নেই, কিচ্ছু নেই, সেই সেন্সে থাকবে না। উঠে সবাই এক জায়গায় যে জড়ো হয়ে যাবে, সেটাকে বলে হাসর। ঠিক আছে, ও আমি একটা কথাতে ছিলাম, যেটা হচ্ছে ফেরেশতাদের জান নেওয়া, ভুলে গেছি। তো ফেরেশতাদের যখন জান নিয়ে যাবে, তখন ওই জীব আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলবে এখন তোমার জান তুমি নিয়ে যাও, তোমাকে তুমি মেরে ফেলো। তখন কি করবে? ওই আজরাইল আলাইহিস সালাম সে তার জান সে নিয়ে ফেলবে নিজে। তারপর কি করবে? আল্লাহ বলবে এই যে পৃথিবীতে বাচ্চা হচ্ছে আমি, সবচেয়ে পাওয়ারফুল আমি, আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো শেষ নেই। সত্যি তো, আল্লাহর কোনো মৃত্যু নেই, সবাই মরে যাবে, বাট আল্লাহ থাকবে, একমাত্র আল্লাহ পৃথিবীতে থাকবে। তখন এই যে এরকম হাসরে সবাই উঠবে, উঠে কি করবে? সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে, কখন বিচার হবে, কখন আমাদের রেজাল্ট অ্যানাউন্স করবে। কারণ আমরা তো এক্সাম দিছি দুনিয়াতে, আমরা যখন বেঁচে ছিলাম তখন আমরা এক্সাম দিচ্ছি। এই যে তুমি এখন স্কুলে যাইতেছো, তুমি কোরআন শরীফ পড়তেছো, তুমি নামাজ পড়তেছো, তুমি এক্সাম দিচ্ছ না? তোমার টিভি দেখতে মন চাচ্ছে, বাট তুমি দেখতেছো না, তোমার মোবাইল দেখতে মন চাচ্ছে, তুমি দেখতেছো না, এটা তুমি এক্সাম দিচ্ছ না। তুমি পাস নাকি ফেল এটা আল্লাহ বলবে। কিভাবে বলবে? তোমার ওই খাতা কোথায়, তুমি যে এক্সাম দিছো ওইগুলো কোথায় লিখছে? আমরা তো যখন এক্সাম দেই হলে তখন কি করি? লিখি না, পেপার পেনে লিখি, বাট আমাদেরটা আমরা লিখবো না, আমাদেরটা লিখবে ফেরেশতারা। আমাদেরটা লিখবে কে? ফেরেশতারা লিখবে। ঠিক আছে, ও যে আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে বলছেন, একজন ভালো কাজ লেখে, একজন খারাপ কাজ লেখে। তোমার সব রিপোর্ট লিখতেছে সে, তোমার ভাবতে হবে না। হ্যাঁ, ও যে তোমার টাইম নাই, তুমি টাইম পাও না, তারপর হচ্ছে তোমার রাগ হয়, তোমার মেজাজ গরম হয়ে যায়, বাবা মার সাথে দুর্ব্যবহার করো, তারপর হচ্ছে কথা শোনো না, এগুলো সব হিসাব হবে, সব লিখে রাখতেছে।
সব ফেরেশতারা লিখে রাখছে, তখন রেজাল্ট দেবে তোমারে। এই যে এরকম করে উঠবে যখন আমরা ফিল্ডে, তখন আমাদের সবার রেজাল্ট দেবে। তো এরকম সবাই ছোটাছুটি করতে থাকবে যে কি, এটাকে বলে কি জানো? ফুল সি রাত, ফুল সি রাত। তখন এরকম একটা চিকন একটা সুতার মতো, এই যে যেরকম শুধু চিকানো সুতার মতো একটা রাস্তা দিবে, বলবে এটার উপর দিয়ে হেঁটে যাও তুমি। বুঝছো, অনেকগুলো প্রসেস আছে। তোমার যে আমল, তুমি যে ভালো কাজ করছো খারাপ কাজ করছো, এগুলো কিন্তু ওয়েট করবে, ওয়েট মাপবে যে তুমি কতটুকু ভালো কাজ করছো, এগুলো কিন্তু ওয়েটও করা হবে, এটাকে বলে মিজান। ওটা আমি নেনি পিক, এটাকে বলে মিজান। আর এই যে এখন যেটা দেখতেছো এটাকে বলে ফুল সিরাত। তখন তুমি বলবে যে আমি এই চিকন সুতার উপরে কীভাবে দৌড় দিব, এটা কিন্তু ধার, এটা কিন্তু একটা ছুরি। এই যে তুমি যেটা দেখতেছো না, এটা কিন্তু একটা ছুরি থাকবে, ছুরির মতো ধারালো থাকবে, ধারালো ছুরি যেমন থাকে না ধারালো, এটা কিন্তু এমন ধারালো থাকবে, পা দিলেই কেটে যাবে। আর নিচে থাকবে, এইখানে থাকবে বড় বড় কাঁটা ছুরি, সব এখানে পড়ে পড়ে থাকবে। যখন মানুষ এখান থেকে দৌড় দিবে, তখন কেটে কেটে সে নিচে পড়ে যাবে, কেটে কেটে সে নিচে পড়ে যাবে, কেটে কেটে সে নিচে পড়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। কারা হবে এটা? কারা হবে বুঝি না। কি না, এটা হাসরে হবে, যখন আমরা মরে যাব, কেয়ামত হয়ে যাবে, এটা হাসরে হবে। ওই যে যখন আমাদের রেজাল্ট দেবে, এর আগে এগুলো প্রসেস, তোমাকে এক একটা প্রসেসের উপরে যেতে হবে। আর তোমার যেই ভালো কাজ খারাপ কাজ ওইগুলো ওয়েট করবে, ওটাকে বলে মিজান। ওয়েট করে দেখবে যে তুমি ভালো কাজ কতটুকু করছো, খারাপ কাজ কতটুকু করছো। যেমন আমরা কিছু কিনতে গেলে ওয়েট করে না, কত কিলোগ্রাম, এই যে যেরকম ওয়েট করে, সেম ওরকম তোমার ভালো কাজগুলো ওয়েট করবে, খারাপ কাজগুলোকে ওয়েট করবে। ওইটা একটা প্রসেস। হ্যাঁ, হ্যালো পিপল, কই আছে? এই পিপলগুলো না, এটা একটা পিক, এটা কিন্তু এমনি দেখা যায়, এই পিক কিন্তু সত্যি না। শোনো, এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছে, এরকম হবে এক্সাম্পল, বাট এটা কিন্তু রিয়েল না। এটা এক্সাম্পল হবে, এটা রিয়েল হবে, এটা ফিউচারে রিয়েল হবে, বুঝছো? এখন না, কিন্তু ফিউচারে হবে, আমরা মরে যাওয়ার পরে তখন এরকম পড়ে যাবে। আর যারা ভালো মানুষ, যারা ভালো, তারা একদম দৌড় দিয়ে চলে যাবে। তারা কি করবে? দৌড় দিয়ে চলে যাবে এখান থেকে, তাদের কোনো প্রবলেম হবে না। তারা মনে করবে একটা ব্রিজ, আমরা দৌড় দিই, ওদের জন্য এটা খুব বড় মনে হবে। যারা ভালো, যারা গুড ওয়ার্ক করতো, তাদের জন্য এটা মনে হবে অনেক বড় একটা জায়গা, আমরা দৌড় দিই, সে দৌড়ে দৌড়ে এখান থেকে দৌড়েও চলে যাবে, সে তার কাছে কিছুই মনে হবে না এটা। আর যারা খারাপ, যারা পচা, তাদের জন্য মনে হবে এইটা তো আমি কেটে পড়ে যাব নিচে, আমি তো নিচে পড়েই যাব। ওকে, এরপরে আমরা যাচ্ছি, এরপরের স্টেপে যাই। যারা ভালো, এই রেজাল্ট দেওয়ার পরে যারা পচা, যারা দুনিয়াতে খারাপ ছিল, তাদেরকে এইরকম জাহান্নামে ফেলে দিবে, তাদের পানিশড হবে, পানিশড। যারা কোরআন শরীফ পড়তো না, যারা নামাজ পড়তো না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করছে, যারা বাবা মার কথা শোনে না, যারা একদম ঠিক মতো চলে না, সারাদিন মোবাইল দেখে, গেম খেলে, তারা এইরকম জাহান্নামের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা কী করবে? একদম বন্ধ করে দিবে। যেমন একটা বক্সের মধ্যে দেখানো, উপর থেকে ঢাকনা দিয়ে দেয়, বক্সটাকে একদম টাইট করে লাগাই দেয়, সেম এরকম জাহান্নামে দিয়ে উপর থেকে ঢাকনা লাগিয়ে দিবে। ওদের এরকম করে পানিশ করতে থাকবে, ওরা চিৎকার দিতে থাকবে, ওদের একদম আগুনে পুরো ছাই ছাই করে দিবে, আবার ঠিক করে দিবে, চলতেই থাকবে পানিশ, চলতেই থাকবে। জাহান্নাম খুবই ভয়ঙ্কর প্লেস, বুঝতে পারছো? যারা গেম খেলে, যারা মোবাইল দেখে, যারা কথা শোনে না, যারা হ্যাঁ, মোবাইল দেখলে তাহলে কি কিছু হবে? না, মোবাইল বেশি দেখা যাবে, মোবাইল দেখা যাবে না তো, মোবাইল তো তুমি দেখতে পারবে না। দেখা যাবে না, ভালো কাজ করতে হবে, মোবাইল দিয়ে পড়তে হবে। আমার কাছে পড়তেছো মোবাইল দেখে, এটা তো ভালো কাজে তুমি ইউজ করতেছো না, সেম একটা ভালো কাজে ইউজ করবে। তুমি কোনো এডুকেটেড জিনিস শিখবে, নলেজ যেটা হয় সেটা শিখবে, বাট তুমি হ্যাঁ, ভালো কাজ করি না, ওরা কি তাও আর তাও করবে না। যারা ভালো কাজ করে তাদের জন্য, যারা ভালো কাজ করে তাদের জন্য এই পানিশ না। যারা ভালো কাজ করে তাদেরকে কী করবে এটা দেখাচ্ছি। এরপরে এটা হচ্ছে জান্নাত, মানে এটা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছে যে এরকম করে জান্নাতে চলে যাবে, ভালো একটা প্লেস, খুব সুন্দর একটা প্লেস। বল, কেন গেমস খেলা ব্যাড?
গেমস খেলে টাইম ওয়েস্ট হয়। সবচেয়ে যেটা বড় কথা, গেমস খেললে টাইম ওয়েস্ট হয়। তুমি দেখবা যে তখন তোমার দুনিয়ার মধ্যে কোনো খেয়াল থাকবে না। তুমি যখন গেমস খেলতে যাবা তখন তোমার ওই মনে থাকবে যে আমি কি পড়বো, আমি কখন খাবো, কখন আমার বাবা মার সাথে কথা বলবো, কখন তাদের টেক কেয়ার করব, তখন শুধু তুমি একটাতেই ফোকাস করবে, গেম। ঠিক আছে? এটা টাইম ওয়েস্ট, এটা টাইম ওয়েস্ট। আমাদের টাইম ওয়েস্ট করে লাভ নাই, তোমার চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে। অনেক অনেক এটার মধ্যে অনেক ক্ষতি আছে, আমি তো লাভ দেখি না। তুমি গেম কি কোনো তোমার এডুকেটেড কোনো কিছু? তুমি গেম দিয়ে কি কোনো কিছু তোমার স্কুলে কাজে লাগে? আমাকে বলো, তোমার লাইফে কোনো কাজে লাগাইতে পারছো? তুমি যে ঠাস 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 গুলি করতেছো, এটা কি তোমার লাইফে কোনো কাজে আসবে? বলো, কখনোই আসবে না। তুমি গেমে যেগুলো করতেছো একটু ভাবো, সেটা যেই গেমই হোক, ওটা কিন্তু তোমার লাইফে প্র্যাকটিক্যালি তুমি কখনোই অ্যাপ্লাই করতে পারবো না। সো যেটা আমার লাইফে আমি অ্যাপ্লাই করতে পারবো না, সেটা আমি কেন দেখবো, কেন আমার টাইম ওয়েস্ট করবো? তুমি দেখো, নর্মাল আমি যদি বলি, আয়ান তুমি 5 টাইমস নামাজ পড়ছো কি না? তুমি কিন্তু আমাকে অনেক সময় বলো, আন্টি আমি না টাইম পাই না, আমি টায়ার্ড ছিলাম, আমি পড়াও পড়তে পারি না। তুমি এখানে অনেকেই বলে, এখানে অনেক আমার সব স্টুডেন্টরা কিন্তু এরকম বলে যে আন্টি টাইম পাই নাই, সেজন্য আমি পড়াটা রিভিশন দিতে পারি নাই। বাট তুমি টাইম পেয়েছো কি না, বা তোমরা টাইম পেয়েছো কি না, এটা কিন্তু আল্লাহ ভালো জানে। ঠিক না? আল্লাহ কিন্তু ভালো জানে। সো মিথ্যা কথা বলা যাবে না। গেম খেলার টাইম থাকবে, কিন্তু টিভি দেখার টাইম থাকবে, বাট তুমি কোরআন পড়ার টাইম থাকবে না, রিভিশন দেওয়ার টাইম থাকবে না, নামাজ পড়তে গেলে টাইম থাকবে না, এটা তো হবে না। ঠিক না? আয়ান কেন, সবাই সবার কথা বলতেছে, আমি কিন্তু আয়ানকে টার্গেট করে কিছু বলছি না, আমি সবাইকে বলছি। আর গার্জেনদেরকে তো আরও বেশি বলতেছি, যদি এদেরকে গাইড না দেয়, এরা কেন, বড় মানুষকেও বুঝাইতে হবে। যদি কোনো বড় মানুষ, আমি নর্মালি তোমাদেরকে বলি, তোমার বাবা মার মধ্যে যদি কেউ নামাজ না পড়ে, তাদেরকে নিয়ে নামাজ পড়বে, যে চলো আব্বু আমি নামাজ পড়ি, বা আম্মু চলো আমরা নামাজ পড়ি। উল্টা তোমরা বলবে। যখন আমার বাসায় তালিম হতো, আমি একটু বলি, অনেক আগে, তখন আমি আরও আগের কথা, তখন স্টুডেন্ট, আমার বাসায় তালিম হতো, অনেক অনেক বাচ্চা আসতো তালিমে। ধরো প্রায় 40, একটু বলি আমি শেষ একটু বলি, প্রায় 40 স্টুডেন্ট আসতো আমার বাসায় তালিম ক্লাসের জন্য, শুধু তালিম করার জন্য, পড়াতে না। তখন আমি খুব একটা মানে এত টাইম পেতাম না, তখন আমার নিজের কলেজ ছিল, আমি নিজে পড়তাম, তো আমি তখন টাইম পেতাম না। সো ওদেরকে আমি শুক্রবার দিন ওদেরকে এরকম করে বাসায় একটা তালিম ক্লাসের ব্যবস্থা করলাম, অনেক বছর করেছি আলহামদুলিল্লাহ। তখন ওরা বলতো যে গার্জেন নামাজ পড়ে না, এই বাচ্চাদেরকে দেখে গার্জেনও নামাজ পড়া শুরু করছে। আমার যত স্টুডেন্ট ছিল, ওদের গার্জেনরাও কী করে গেছে, নামাজ পড়ছে বাচ্চাকে দেখে। সো তোমাদের কী করতে হবে, বাবা মার মধ্যে যদি কেউ নামাজ না পড়ে, তোমরা তাকে নিয়ে নামাজ পড়তে যাবা, যে আম্মু চলো আমি নামাজ পড়ি আজকে, আব্বু চলো আমি নামাজ পড়ি। তাহলে তখন তোমার মা বা তোমার বাবা ভাববে মনে মনে, আমি এত বড় হয়ে গেছি। হ্যাঁ, You with like those things, smoke stick. তুমি কি করছো? You want to be like. বুঝতে পারছো? That's ওকে, সব কিছু বলতে হবে না কেন? ওকে, যাই হোক, আমি চাইবো যে আমার স্টুডেন্টরা কী করবে, ঠিক মতো নামাজ পড়বে। যে আমাদের যে একটা প্রসেস, এই যে মরে যাওয়ার পর থেকে আমরা যখন বেঁচে থাকবো, তখন তো আমাদের কোনো প্রবলেম হলে আমার বাবা মা আমাদেরকে সেভ করবে। আমরা অনেক থেকে অনেক বাচ্চা আর পাবে, তারপরে কিন্তু হচ্ছে নামাজ পড়তে পারে না। আমার শরীরটা টানে দাও, মানে তোমার পা ব্যথা করে, তোমার পা অনেক টায়ার্ড হয়। নামাজ পড়লে পা ব্যথা করে। হ্যাঁ, অনেক টায়ার্ড থাকে আর হচ্ছে পা ব্যথা করে। না, তুমি শুধু ফরজটা পড়বে, কেন তো পা ব্যথা করবে? তুমি শুধু ফরজ নামাজটা পড়বে, ঠিক আছে? বেশি পড়তে হবে না, বাচ্চাদের বেশি পড়তে হবে না, কারণ ওই তখন বোরিং হয়ে যাবে। 5 টাইমসের নামাজ শুধু ফরজটা পড়বে, শুধু ফরজগুলো। ফজরের 4 রাকাত পড়লে হবে, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, আর এশারের 4 রাকাত।
আর বেশি পড়তে হবে না। বুঝতে পেরেছো? কই রাখা পড়বো? কয় রাকাত পড়বে? এটা এটা ওকে, ভালো কথা মনে করছো তো। ঠিক আছে, বলতেছি কয় রাকাত পড়বে। ভালো কথা মনে করছো, দিচ্ছি। আমাকে এখন বলো, যেহেতু আমরা মোটামুটি একটা প্রসেস জানলাম, এখন আমি যাকে প্রশ্ন করবো সে অ্যান্সারটা দিবে আমাকে। বলো, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ওনার মা ডেথ হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, কে বলতে পারবে? আমি ধরবো বাবা। আমি কে তুমি? আমি আমি ওকে, আমি আমি যার নাম নিব সবারটা শুনবো, আমি একজন একজন করে সবারটা শুনবো। আমি ওকে, ঠিক আছে। এই যে আমি সবারটা শুনবো। আব্দুল্লাহ বলো তো, আব্দুল্লাহ মনে হয় আমি করতেছিল। আব্দুল্লাহ কি তুমি বলবে? আব্দুল্লাহ মাইক খোলো। আমি জানি। সবাইকে ধরবো। আচ্ছা, এরা বলো, আমাদের প্রফিটের কত বছর বয়স ছিল যখন ওনার মা মারা গিয়েছে? হ্যাঁ, কেউ পারবে না, এখন কেউ পারবে না, তখন বলছে আমি পারবো। আমি জানি 8 years আমি জানি। হ্যাঁ, ও যে 8 ইয়ার্স বলছে, এটা কি ঠিক আছে? 8 ইয়ার্স যে বলছে, আমি পারবো 8 years আমি নো ঠিক নাই, এটা তো ভুল হয়েছে। 576 থেকে 577 CE or 36 EH নো, আমি বলছি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, মিস কে বললো? ইরা, সরি, রিদা বলছে। 6 years আই 6 ইয়ার্স, ঠিক আছে, 6 ইয়ার্স। ওকে, এখন সেকেন্ড কোশ্চেন শোনো, আমাকে আগে অ্যান্সার দাও, পরে শুনবো। আগে আমি এখানে প্রশ্ন করবো, শোনো। আমাদের ভেরি গুড, মনে রাখতে পারছি। ওকে, তারপর নবীজি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দে কিন্তু বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন মিরাজে গিয়েছে, তখন ওনার লাইফ থেকে কত ইয়ার্স কেটে রাখছে আল্লাহ? 50,000 years 27 আই টিয়ানা বলো, টিয়ানা দেখি, আমি ধরি কয়েকজনকে। টিয়ানা সাউন্ড শুনি না কেন? টিয়ানা জি বলো, আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছে, তখন ওনার লাইফ থেকে কত ইয়ার্স আল্লাহ তাআলা কেটে রাখছে? কত টাইম লাগছে ওনার মেরাজে? মেরাজ হচ্ছে একটা জার্নি। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে উনি আল্লাহর আরশ পর্যন্ত একটা জার্নি করছে, দেখে আসছে জান্নাত জাহান্নাম সব কিছু। 40 years নো, 40 ইয়ার্স মানে যখন তোমার ছিল প্রফিটের, তখন উনি বুঝছে যে উনি প্রফিট, বাট ওনার লাইফ থেকে মেরাজে কত বছর চলে গেছে? কে বলতে পারবে এখানে? আমি কে? কোয়েশ্চেনটা কি ছিল? আমি আগে একজনও পারবে না? রিদা পারবে না? রিদা, মেরাজে কত বছর ছিল নবী? বলছি 27 বছর। এই যে তাহলে চুপ করেছো কেন? ও তো জানে মাশাল্লাহ, এই জন্য তো বলতেছে, মাইকেই খুলতেছে না। 27 বছর, 27 ইয়ার্স ছিল ওনার লাইফ থেকে। 27 ইয়ার্স আল্লাহ তাআলা কেটে রাখছে মেরাজের জন্য। ওকে, তারপর আমার আরেকটা প্রশ্ন, যেই ফেরেশতা আমাদের জান নিয়ে যাবে, মানে আমাদের মৃত্যু ঘটাবে, কি মাহাত বলো, যেই ফেরেশতা আমাদের জান নিয়ে যাবে সে ফেরেশতার নাম কি? হ্যাঁ, থাকে না, কয়েকজনকে সুযোগ দিতে হবে। যারা বলতে চায় তাফসির বলো, তাফসির। আমি যাকে মাইক খুলতে বলবো তাকেই, কারণ ক্লাস ফোকাস করতেছি কিনা দেখতে হবে। তাফসির বলো, আমাদের যে ফেরেশতা আমাদের জান নিয়ে যায় সেই ফেরেশতার নাম কি?
আজরাইল আলাইহি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। গুড, ভেরি গুড। ওকে, বলতে পারছি। ওকে, এরপরে বলো তো। ওকে, নবীর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা কখন মারা গিয়েছে? নবী তখন কতটুক ছিল? দেখি কি 27 আমি বলছি আমাদের বাবা বাবা প্রফিট মোহাম্মদ। দেখি বলতে পারে কিনা। মিলি বলো, মিলি মিলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা কখন মারা গিয়েছে বলো। মারা গেছে when Prophet Muhammad born হয়েছে মরে গেছে। ব্রণ হওয়ার আগে মরে গেছে, ঠিক না? Okay. ওকে, আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মের আগে মারা গেছে ওনার বাবা, ঠিক আছে? ওনার বাবা ওনাকে দেখেন নাই। ওকে, গুড। ও তো অনেকটা কাছাকাছি বলছে। ওকে, তারপর আচ্ছা বলো তো, দেখি আমি একটু অন্য কোশ্চেনে যাই, দেখি মনে আছে কিনা, আগের পড়াগুলো কিছু মনে আছে কিনা। এখানে কে বলতে পারবে আমাদের কোরআনে কয়টা সূরা আছে? 140 না হলে 144 114 নাহলে 44। লিভ নিয়ে জয় নাও, আবার ক্লাস করে চলবে আরও। 14 গুড। আচ্ছা, মাহানুর তো অনেকগুলো অ্যান্সার দিচ্ছে। মাহানুর বলো তো সবচেয়ে বড় আয়াত কোনটা? আয়াত না, সবচেয়ে বড় আয়াত কোনটা? সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে সবচেয়ে বড়, ওইটা কোনটা জানো? সূরা নাস। আবার কোশ্চেন শুনো তো, এই সবাই কোশ্চেন শুনো আমার। কে আমার নেম 84 আমি বলি। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেনে চলে গেছি, ওই কোশ্চেনের অ্যান্সারটা একটু দিয়ে দেই। আমাদের কোরআনের সূরা হচ্ছে 114। তাহলে কি 140? হ্যাঁ, 114। এই যে আমি মা কোথায়? আমার মা খুলে না। এই যে খুলছে, এখন বলো কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা ফাতিহা। না বাবা, ছোট সূরা কিন্তু ফাতিহা না। আচ্ছা, আরেকজনকে দেখটা দেখি। আমি Okay. জানি। যারা আমি বলি একজনের অ্যান্সার শায়ান, আমি বলি যারা একদম সুযোগ পায় নাই। ওকে, ওই যে বলে ফেলতেছে, যারা সুযোগই পায় না তাদেরকে একটু দিই। শায়ানকে বলি, শায়ান বলো তো সবচেয়ে ছোট সূরা কোনটা? শায়ানের মাইক খোলো। শায়ান ইটালি, শায়ান ইটালির, বাংলাদেশের না কিন্তু, ইটালি শায়ান। শায়ান বলো আমাদের কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটা জানো? আচ্ছা ওকে, ও আমার নতুন স্টুডেন্ট, হয়তো বাবা জানে না। আচ্ছা তুমি এটা তো বাবাকে বলো তো, জোহরের নামাজ কত রাকাত? শায়ান, জোহরের নামাজ কত রাকাত? শায়ান, জোহরের নামাজ কত রাকাত? ভেবে